ব্রাহ্মণবাড়িয়ায় একই আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী, দিশেহারা দলের নেতাকর্মীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন নিয়ে চরম জটিলতা সৃষ্টি হয়েছে। একই আসনে দলের দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার ঘটনায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ দেখা দিয়েছে। জানা গেছে, বিএনপি প্রথমে এই আসনে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে মনোনয়ন দেয়। তবে তার প্রায় ৯০ বছর বয়স ও শারীরিক অসুস্থতা নিয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় গত নভেম্বর মাসে কসবা উপজেলায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচিও পালন করেন দলটির নেতাকর্মীরা। দলীয় চাপ ও পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে বিএনপি জেলা নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে চূড়ান্ত মনোনয়ন দেয়। এতে কসবা ও আখাউড়া উপজেলার একটি বড় অংশের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দেয়। তবে নতুন করে জটিলতা সৃষ্টি হয় আজ শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে। এদিন যাচাই শেষে মুশফিকুর রহমান ও কবির আহমেদ ভূঁইয়া উভয় প্রার্থীর মনোনয়নপত্রাই বৈধ ঘোষণা করা হয়। ফলে একই আসনে বিএনপির দুইজন প্রার্থী নির্বাচনী মাঠে টিকে থাকায় দলীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে। নেতাকর্মীদের একাংশের আশঙ্কা, একই প্রতীকের প্রত্যাশায় একাধিক প্রার্থীর সক্রিয়তা নির্বাচনী প্রচারণায় বিভক্তি তৈরি করতে পারে, যা শেষ পর্যন্ত দলের জন্য ক্ষতিকর হতে পারে। সাধারণ ভোটারদের মধ্যেও দলীয় কোন্দল ও শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন নিয়ে হতাশা প্রকাশ পাচ্ছে।